নবীজির সামনে একদিন একজন বৃদ্ধা মহিলা আসলো। আসার পরে নবীজিকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন, রব যেন আমাকে জান্নাত দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার বৃদ্ধা মা, আল্লাহ তাআলা তো কোনো বৃদ্ধা মানুষকে জান্নাত দিবেন না। কথাটা শোনার সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা নবীজির সামনে অঝরে চোখের পানি ঝরাইলেন আর কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত হলো তিনটি। এক নাম্বার, কথা বলবে মিথ্যা বলবে। দুই নাম্বার, ওয়াদা করলে বরখেলাফ করবে। তিন নাম্বার, আমানত রাখলে সেই আমানতের খেয়ানত করবে। নবীজি বলেন, এই তিনটা হলো মুনাফিকের আলামত। তার মধ্যে সবচেয়ে বড় আলামত হলো কথা বললে মিথ্যা বলবে। ও মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর নবী বলেন, মিথ্যা বড় মারাত্মক গুনাহ। এই মিথ্যা মানুষকে মুনাফিক বানাইয়া দেয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মিথ্যাকে পরিহার করার প্রয়োজন আছে। শুধু ইসলাম ধর্মে মিথ্যাকে হারাম বলা হয়েছে বিষয়টা এমন নয়। ইসলাম ছাড়া গোটা দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে, সব ধর্মের প্রথম কথাই হলো মিথ্যাকে পরিহার করতে হবে, মিথ্যা বলা যাবে না। অন্য কোন ধর্মের মানুষও মিথ্যাকে পছন্দ করে না, তাদের ধর্মের মধ্যেও মিথ্যা অপছন্দনীয় কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিথ্যার ব্যাপারে সুন্দর একটি কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন একজন মা তার সন্তানকে আহ্বান করতেছে। বেশ কয়েকবার আহ্বান করার পর ওই মার কাছে যখন সন্তান আসে না, তখন মা সন্তানকে উদ্দেশ্য করে আহ্বান করলো, এ সন্তান, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে কিছু খাবারের জন্য দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শোনার পর ওই মহিলাকে রাসূলের কাছে ডাকলেন। মহিলা রাসূলের নিকটে আসার পর নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, এ বোন আমার, তুমি কি তোমার সন্তানকে সত্যি কিছু দিবে বলে আহ্বান করেছ, নাকি সন্তানকে মিথ্যা বলে তোমার কাছে ডেকে নিয়েছ? এবার মহিলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার